ইজ মাই লাভ। তাহলে তাহলে সাগর আমাকে ভালোবাসে, তাও আবার ইংরেজিতে লেখা। কি ব্যাপার? মানে এইভাবে তাকায় আছেন কেন? ও, বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগুন গাহিয়া নীল ভ্রমরা যায়। এত রাতে ওর ঘরে আলো জ্বলছে। ইংরেজি বই পড়ছে, কিন্তু সে তো আমাকে বলেছিল ক্লাস 2 পর্যন্ত পড়েছে। কে? আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, দুই একটা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান কি যে কোন মেম সাহেব? আরে আমার 14 গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গামো ইংরেজি গান। মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছো তো? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মালিম মামুনি, তোমার বার্থডে সমস্ত ইন্তজাম কমপ্লিট। মামা, গান বাজনার ব্যবস্থা করেছো? অফকোর্স, কন্ট্রাক্ট করেছি দেশের সবচেয়ে বড় ব্যান্ডকে, 50,000 টাকা অ্যাডভান্সে দিয়ে এসেছি। গুড, ভেরি গুড মামা। নীলা। জি মা। বলো মা। মলির জন্মদিনে কি কি আইটেমের খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর, জি? তুমি আমার ঘরে এসো। আচ্ছা। বলেন, আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন, কি কি মেনু? কি হলো বলেন। লিখো, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল স্যুপ। জি, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে। বলুন কি কি মেনু? কি যে কোন! আরে বাবা, আম্মা জান আপনারা কইছে না জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। আরে বাবা, আমি কইলাম না আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি। এখন আপনার লেখা আপনি লেখেন, আমি এই সবের মধ্যে নাই, আমি যাই। ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে।
মিস নীলা, তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ তো করেই ফেলেছি, এবার শুধু তোমার উদ্দেশ্যটা জানা বাকি। করতেই পারো, কারণ আমি তো অভিনয় করছি। কতক্ষণ আর অভিনয় করা যায়? তবুও করতেই হবে। কিন্তু কি করব? বাট একদিন ঠিকই তুমি বুঝবে, এই সমস্ত আয়োজন তোমারই জন্য। ড্যাডকে ফোন করি। Hello, my son. How are you? I am fine, Dad. What is the news? Everything is good. Don't think that I came here according to your instruction. And be sure I will do the right job. নীলাকে তোমার কেমন লাগলো বলো তো? Dad, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তুমি ঠিক বাপের মতোই কাজ করেছো। তুমি যে নীলাকে উদ্ধার করার জন্য আমাকে এখানে পাঠিয়েছো, আরে সেই তো আমার স্বপ্নের মানুষই, আমার মনের মানুষ। তাই নাকি? তাহলে তো উল্টো আমাকে তোমার পুরস্কার দিতে হবে। নো টেনশন, আমার বাপের হোটেলে একদিন তোমাকে পেট ভরে খাইয়ে দেব। ও হ্যাঁ, নীলাকে তোর পছন্দের কথা বলেছিস? নো ড্যাড, এত তাড়াতাড়ি বললে সব গুবলেট হয়ে যাবে। আগে তো রাজকুমারীর মন জয় করি, তারপর যা করার করব। নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখলে মনে হয় সে একটা স্বর্গের দেবী। ও বোধহয় প্ল্যান করে আমার জন্য এখানে এসেছে। তা না হলো বাবাকে কেন বললো নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে? কিন্তু কে সে? সে যেই হোক, ওকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। আমি তো এই কথা ওকে বলার চেষ্টা করেও বলতে পারিনি, কিন্তু সে তো আমাকে বলতে পারতো। छुपी छुपी लुको चुरी, छुपी छुपी मन चुरी, छुपी छुपी भालो लागा। आज बोलबो गे बोलबो ना, भेबे भेबे अनमना, कल्पनाते आके अल्पना। আমি ভালোবাসি, বড় ভালোবাসি। আমি ভালোবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকো চুরি, চুপি চুপি মন চুরি। যদি একবার বলো তুমি ভালোবাসি, এ মনে যতনে ফুলের পরশে ছুঁয়ে যায়। যদি একবার বলো তুমি ভালোবাসি, এ মনে গহীন জোনাকি নেচে নেচে যায়। আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আনমনা, কল্পনাতে
আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি চুপি চুপি লুকোচুরি চুপি চুপি মন চুরি যদি একবার বলো তুমি ভালোবাসি গোপনে নয়নে জলে জোছনা ভরে যায় যদি একবার বলো তুমি ভালোবাসি বিরহ বেদনা সবই যে নিমিষে ধুয়ে যায় আজ বলবো কি বলবো না ভেবে ভেবে আনমনা কল্পনাতে আঁকি আলপনা আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি চুপি চুপি লুকোচুরি চুপি চুপি মন চুরি চুপি চুপি ভালো লাগা আজ বলবো কি বলবো না ভেবে ভেবে আনমনা কল্পনাতে আঁকি আলপনা আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি চুপি চুপি লুকোচুরি চুপি চুপি মন চুরি কাছে এসো যদি বলি তবে দূরেই কেন থাকো আমি থাকবো নাকি চলেই যাব তুমি তা ভেবে বলো কাছে এসো যদি বলি তবে দূরেই কেন কি ব্যাপার আজ তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে? আমি তো সব সময় হাসি খুশিতে থাকি। ও হ্যাঁ, একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি। কি কথা? তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছে। আর কেউ নেই? না। বিয়ে করনি? না। তো ভাবতাছি বিয়া করব। মেয়ে দেখেছো? দেখছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। মেয়েটি দেখতে কেমন? আপনার মতো। আমার মতো? হ্যাঁ। আমার মতো মেয়ে তোমার পছন্দ? হ্যাঁ। আপনার মতো এত ভালো মাইয়া পাওয়া কি অত সোজা? আমি ভালো মেয়ে তুমি কি করে বুঝলে? তাইলে শোনেন, আপনার এই চোখ দুটা আছে না, হ্যাঁ একেবারে হরিণের চোখের মতো। তাই নাকি? হ্যাঁ। আর আপনার চুলগুলো আছে না, একেবারে ময়ূরের পাখার মতো। গায়ের রং তো মাশাআল্লাহ দুধে আলতা, আর কণ্ঠ কোকিলের মতো। আর আর কি, একটা বউর এমন গুণ থাকলে আর কিছুই লাগে না। তাহলে ওকে বিয়ে করে ফেলো। অত সোজা না। কেন? ওরে যে আমার পছন্দ, এই কথা বলার সাহস আমার নাই। কেন সাহস নেই? ওরে ভালোবাসি, বিয়া করুম, এই কথা কইলে যদি আবার কইছে একটা সর মারে। বলেই দেখো না, চর নাও মারতে পারে। তাহলে কোন তো কিভাবে কমু? তুমি ওর হাত ধরে বলবে, নীলা আমি তোমাকে... না না, নীলা বললাম কেন, বলো তো মেয়েটির নাম কি? এই ধরে নেন না, ওর নাম নীলা। ধরে নেব? তার সব ছিঁড়ে গেছে। এই বান্দরের দল, আরে বন্ধ করো তোমাকে ফালাফালি। বাংলাদেশে কে ইংলিশ বান্দরের মতো ফালাইতেছো কে? আপনাকে গলায় কি বাংলা গান আসে না? আর এইগুলো কি বাদ্য নিয়ে এসো? দোতরা কই, বাঁশি কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো বাজাই এই বাংলা গান ধরো। বাঙালিরা
বাংলা গান শুনতেই বেশি ভালোবাসে। কি কোন ভাই বোনেরা, বাংলা না ইংলিশ? ধরো বাংলা গান ধরো। জাফর সাহেব, আমাদের ডেকে এনে কেন এইভাবে অপমান করছে? অপমান? আরে বান্দরটা কয় কি, বাংলাদেশে বাংলা গান গাইতে কইতেছি তাতে অপমান? গেছে রে গেছে, দেশটা একেবারে গোল্লায় গেছে। জাফর সাহেব, আমি চলে গেলাম। না, তুমি যাবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য ও চলে যাচ্ছে। এখন গান গাইবে কে, তোর বাপ না তুই? মোর জ্বালা, আরে আমার বাপ গাইবো কেন? তাহলে আজ তোকে গান গাইতে হবে। যদি গান গাইতে না পারিস তাহলে আমার স্যান্ডেল দিয়ে পিটাতে পিটাতে তোকে বাড়ি থেকে বের করে দেবো। ওই বাজাও। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাজারে 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 বাজা, বাজারে বাজারে তোরা তোরা বাজা। যেমন করে গান করেছে হাসন রাজা। বাজারে বাজারে তোরা তোরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। একটা রাত তুই নে না হাতে, গাইয়া চালালনের সাথে। লম্ফে ঝম্ফে নাই চাই উঠুক মাথা রাওলা চুল। দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। জানা জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। হাতে নে রে কালার বাঁশি, সুরে সুরে হও দাসী। ঢেউে ঢেউে উথাল পাথাল হোক না নদীর কুল। দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। সেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যে বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলে
বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। ভাই, আজ তুমি আমার চোখ কান খুলে দিয়েছো। আমি ওয়াদা করছি, আজকের পর আমরা কোনোদিন দেশের গান ছাড়া অন্য কোনো দেশের গান গাইব। আরে বাহ, এই তো বাঙালির কথা। কি ভাই, আমার গান কেমন লাগছে? কি আমার গান কেমন লাগছে? সত্যি তোমার মতো মানুষ। হ হ, কোন আমার মতো মানুষ রে? কি আমার গান কেমন লাগছে? পরে বলবো। একটু লাগছে, পরে কিন্তু বইলেন। সত্যি তুমি আসলেই সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। তোমার ফুলের বদলে এই ফুল দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মলি। আই এম রেডি। মা চলে দোয়া করো। আরে ভাই ভাই, আছেন ভান্ডুরকার দাদা। ধর ধর। কিরে, তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম তো, যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। এই বিজু, বিজু। আরে যা, যা, পড়াবি, যা। মা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে। বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ, জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি। আমার দেয়া ফুলটা আপনি তাহলে গ্রহণ করছেন? তোমার মতো মানুষের দেয়া জিনিস কি ফিরিয়ে দেয়া যায়? কিন্তু আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন, আমি হইলাম অশিক্ষিত মূর্খ সূর্খ মানুষ,
আর আপনি আপনি হলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনুনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি ওহ, আপনি না, বলো তুমি, যে বলো তুমি, তুমি আবার বলো তুমি নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে।